ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর আজকে তো তৃতীয়া, পুজো শুরু হয়ে গেছে। আর আপনাদের সকলকে পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আর এখন আমি রান্না করছি। আর আজকে সারাদিন কী কী করি সবই আপনাদের সাথে শেয়ার করব। আর পুজোর কী কী শাড়ি জামা কাপড় কিনেছি সবই আজকে শেয়ার করব এই ব্লগে। চলুন এখন কি রান্না করছি দেখি। আজকে তো শনিবার, নিরামিষ। এই দেখুন বন্ধুরা, এদিকে এখন ভাতটা উপর দিয়ে নিয়েছি, এদিকে ভাত হয়ে গেছে। আর এইদিকে নিম বেগুন হবে, এই যে বেগুন কেটে রেখেছি। আর এই মুগ ডাল। আর এই যেদিকে আলু রয়েছে, আলুটা কাটবো, আলু ভাজা করব। আর কি করি দেখি। ঠিক আছে চলুন রান্না বান্না সেরে নিই, তারপর আবার আসছি। তাহলে বন্ধুরা, রান্না করতে করতে চলে এলাম আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করার জন্য। কথাগুলো হচ্ছে যে আপনাদের সাথে তো অনেক দিন হলো ব্লগ শেয়ার করা হয়নি। আর অনেক দিন বাদে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। আশা করছি ব্লগটা আপনারা পুরোটা দেখবেন আর ভালো লাগবে। রান্নাবান্না হয়ে গেলে আমি একটুখানি চুলে হেনা লাগাবো, কারণ এর আগে একবার লাগিয়েছিলাম আর ওখানে যখন গেছিলাম। আর আজকে আবার লাগাবো। পুজোর আগে একবার লাগিয়েছি আর এর মধ্যে একবার লাগাবো আজকে। আর আর শাড়ি টাড়ি জামা কাপড় এগুলো সব স্নান টান করে উঠে তারপর আপনাদের সঙ্গে শেয়ার করতে আমি বসবো। ওকে। আর পুজোটা আপনারা খুব ভালোভাবে কাটাবেন, খুব ভালোভাবে ঘুরুন, এনজয় করুন, খাওয়া দাওয়া করুন, আর সবার সঙ্গে খুব সুন্দরভাবে কাটান। অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সকলকে পুজোর। আর আমি আজকে হেনা করব। আপনারা আমাকে জানাবেন যে হেনার সাথে কি কি ইনগ্রিডিয়েন্টস মিক্স করে লাগালে হেয়ার গ্রোথটা ভালো হয় আর কি। সো তাহলে চলুন আগে রান্নাবান্না করে নিই, তারপর আবার আপনাদের সামনে আসছি। এই দেখুন বন্ধুরা, এদিকে আমার ভাত হয়ে গেছে, এদিকে মুগের ডাল, এদিকে আলু ভাজা একটু মচমচে করে, আর এদিকে নিম বেগুন। এই হলো দুপুরের মেনু। আর রাতে আজকে লুচি আর তরকারি হবে। ঠিক আছে, তাহলে চলুন এবার উপরে যাই। তাহলে বন্ধুরা চলুন, এবার আমি চুলে হেনাটা করতে বসলাম। আর হেনাটা কি কি দিয়ে মিক্সড করছি তাহলে আপনারা দেখুন। আর চলুন এবার চটপট করে হেনাটা আগে করে নিই, তারপর কি করি না করি সবই দেখাবো। আর ওইদিকে মামনির পুজো হয়ে গেল সকাল সকাল আজকে। তাহলে চলুন এবার আমি হেনাটা করে নিই। বন্ধুরা এদিকে তো আমার মাথায় হেনা করা কমপ্লিট হয়ে গেছে। আর হেনা টেনা করে আমি তার ফাঁকে একটু ভাত টাত খেয়ে চলে এসেছি। আর পুরো চুলটা হেনা হয়ে গেছে, কিন্তু আর একটু শুকানোর জন্য বাকি আছে, তাহলেই হয়ে যায়। তারপরে আমি স্নান করতে যাব। আর তারপরে এসে আপনাদের সঙ্গে আমার সমস্ত এইবারের পুজোর ড্রেসের কালেকশান, শাড়ির কালেকশান সমস্ত কিছু শেয়ার করব। আর তাই ভিডিওটা আপনারা স্কিপ না করে অবশ্যই পুরোটা কিন্তু দেখবেন, তাহলে আর টুকটাক জুয়েলারিও কিনেছি সেগুলোও দেখতে পাবেন। আর আমার রিলসগুলো কালকে আমি শর্টসে আপলোড করে দেবো। ওকে। আর একটা কথা, আমরা কালকে সানডেতে আর কি সবাই মিলে ভেবেছি কল্যাণী আইটিআইয়ের যে প্যান্ডেল বা টুকটাক আরও যে প্যান্ডেলগুলো আছে, কালকে ইচ্ছে আছে যাওয়ার।
যদি যাই তাহলে অবশ্যই আপনাদেরকেও আমাদের সাথে নিয়ে যাব, সব কিছু শেয়ার করব। তাহলে বন্ধুরা এখন একটু ছাদে যাচ্ছি, চলুন। একটু ছাদে চলে এলাম। কদিন ধরে 2 দিন তো টানা মোটামুটি বৃষ্টি হয়েছে, তো আজকে একটু রোদ উঠেছে, বেশ ওয়েদারটা ভালো আছে। এই দেখুন বন্ধুরা, এইদিকে আমাদের গাছে ছোট ছোট ডাব হওয়া আবার শুরু করেছে। এমনি পাড়া হয়ে গেছিল, আর এদিকে আবার ছোট ছোট হচ্ছে আস্তে আস্তে আবার। আর এদিকে তো সুপুরি গাছ টাছ রয়েছে। আজকে ওয়েদারটা পরিষ্কার আছে আর ভালোও আছে। আর যদি কলকাতায় ঠাকুর দেখতে যাই তখন সেগুলো আপনাদের সঙ্গে সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করব যতটা পারবো, কারণ এখন তো প্রচণ্ড ভিড় হচ্ছে মণ্ডপগুলোতে, তার জন্য জানি না কতটা শেয়ার করতে পারবো, অবশ্যই চেষ্টা করব শেয়ার করার। আর কালকে ITI যাওয়ার খুব ইচ্ছে আছে, আর আশেপাশে অনেক ঠাকুর হয়েছে বেশ ভালো ভালো, সেগুলো দেখার ইচ্ছা আছে, সবাই মিলে যাব। তো যদি যাই সমস্ত কিছু শেয়ার করব। আর কালকেও আপনারা সারাদিন কী কী করছি না করছি সমস্ত কিছু ব্লগিংয়ে দেখতে পাবেন। তাহলে এখন চলুন আগে আমি স্নান করে আসি, তারপর আবার আপনাদের সামনে আসছি। তাহলে বন্ধুরা এদিকে আমি স্নান টান সেরে চলে এসেছি। চলুন এবার চটপট করে সিঁদুর টিঁদুর করে ক্রিমটা লাগিয়ে নিই, তারপর একেবারে আপনাদের সামনে শাড়ি জামা কাপড় এগুলো নিয়ে দেখাতে বসছি। জাস্ট 5 মিনিট বাদে আসছি, চলুন। তাহলে বন্ধুরা এদিকে এখন আমি চলে এলাম স্নান টান করে সমস্ত কাজ সেরে আপনাদের সাথে আমার এবারের পুজোর কালেকশনগুলো শেয়ার করার জন্য। তাহলে চলুন, ফার্স্টে আমি র্যাপা দিয়ে স্টার্ট করছি। এটা আমি শান্তিনিকেতন থেকেই কিনেছিলাম, সো এটাও আমি সেই সময় পরা হয়নি, তো যাই হোক এটাও পুজোর জন্য নতুনই হয়ে গেছিলো। আর শুধু একটা পরেছি আর একটা টোটালটাই নতুন রয়েছে, এই যে এটা। আর কালেকশনগুলো এবছর পুজোর আমার জামা কাপড়ের কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। তাহলে চলুন এবার শুরু করা যাক। দেখুন এটা হচ্ছে আমার ফার্স্ট র্যাপাটা। এটা হচ্ছে বটল গ্রিনের উপরে রেডের কাজ করা রয়েছে, এই যে নিচটা এখন সুতোর কাজ আছে। আর এর সাথে টপ হচ্ছে রেড কালার। এটা হচ্ছে ওর সাথে টপ। আর নেক্সট হচ্ছে আরেকটা এইটা আমার খুবই পছন্দের, এই র্যাপাটা। এটা হচ্ছে ব্ল্যাকের ওপর অফ হোয়াইট কালারের কাজ করা আছে, এর সাথে হচ্ছে ব্ল্যাক কালারের টপ। এই যে এর সাথে রয়েছে এই ব্ল্যাক কালারের টপটা। এই সেটটা এখন নতুন হয়েছে, আমি শুধু বটল গ্রিনটাই পরেছি। আপাতত এই গেল হচ্ছে আমার র্যাপার কালেকশন। আচ্ছা, তারপরে হচ্ছে এই ব্যাগটা সিলেদার্স থেকে নিয়েছিলাম, এই ব্যাগটা ভেতরে এর দড়িটাও দেওয়া রয়েছে, আর এটা হাতেও নেওয়া যাবে এইভাবে। ব্যাগটা কেমন হয়েছে আর কালারটা কেমন অবশ্যই জানাবো। তাহলে এবার দেখাই মণিমা আমাকে কি দিয়েছে এবার পুজোটা। মণিমা দিয়েছে বলতে আমাকে টাকা দিয়ে দিয়েছিল, আর আমি নিজে পছন্দ করে কিনেছি।
এই যে এই ওয়ান পিসটা নিয়েছি। ফোনে কালারটা, অ্যাকচুয়াল কালারটা বোঝা যাচ্ছে না, এটা হচ্ছে জাম কালার অ্যাকচুয়ালি। এই যে এই ওয়ান পিসটা, এটা আমি নিয়েছিলাম হচ্ছে কলকাতায় শপার স্টপ থেকে। এই যে এই ওয়ান পিসটা আমার খুব ভালো লেগেছে, আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। চলে গেল থার্ড। আর আর আমার ঠাকুমা কি দিয়েছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করি, মানে আমার ঠাকুমা শাশুড়ি। ঠাকুমা শাশুড়িও অ্যাকচুয়ালি আমাকে টাকা ধরে দিয়ে দিয়েছিলেন, আমি পছন্দ করে কিনে নিয়েছি। এই যে এই ড্রেসটা হচ্ছে ঠাম্মার পয়সায় কেনা, এই ড্রেসটা দিয়েছি ঠাকুমা। এটাও অ্যাকচুয়ালি জাম কালার, বাট ফোনে আসছে ওর থেকে লাইট কালারটাই, আমি পার্পল টাইপসের কোনো কালার আসছে। এই যে এটা আমি নিয়েছিলাম হচ্ছে কাঁচরাপাড়ার আগমনী থেকে, কারণ ওখানকার গাউন কালেকশন জাস্ট ওয়াও, কিছু বলার নেই, মানে একটার পর একটা পছন্দ হয়ে যাচ্ছে এরকম। তো যাই হোক, তার মধ্যে এবার আমি এর হাতাটা লাগিয়ে নিয়েছি আমি যখন বাড়ি গেছিলাম, আর এর সাথে রয়েছে একটা ওড়না, আমি এটা খুললাম না। এই ড্রেসটাও কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। এটা ফোর্থ, চলে গেল। আচ্ছা এবার আসি এই ড্রেসটায়। আচ্ছা ফার্স্টে কুর্তিটা দেখাই। এইটা ছিল একটা টোটালটাই পিস, সোনামা বলতে আমার মামি শাশুড়ি, ওনারা সবাই বেনারস গেছিলেন তখন এই পিসটা এনেছিলেন, আর সেটা আমি বানিয়ে নিয়েছি। এই যে কুর্তিটা, এই হচ্ছে কুর্তিটা, আর এটা হচ্ছে পাটিয়ালাটা। পাটিয়ালাটা এত সুন্দর বানিয়েছে দেখুন, ভীষণ কুচি কুচি দিয়ে, আমি বলেছিলাম যে এইভাবে বানানোর জন্য, একটু পাটিয়ালা ফোলা থাকলে বা কুচি বেশি পড়লে না, পড়লে যথেষ্ট ভালো লাগে। এই হচ্ছে, এটা হচ্ছে ভায়োলেট কালার, কিন্তু ফোনে পার্পল কালার আসছে। কেমন হয়েছে অবশ্যই বলবেন। এটা গেল 6th নাম্বার ড্রেস। আর এই একটা টপ, এটা 7 নাম্বার ড্রেস আমার। এই টপটা কিনেছিলাম হচ্ছে কলকাতায় যখন গেছিলাম, ফ্যাশন ফ্যাক্টরি থেকে কিনেছিলাম এই টপটা। আর আরেকটা কিনেছি, সেটা হচ্ছে এটা। এগুলো ব্ল্যাক জিন্সের সাথে পরলে ভালোই লাগে, আমি যখন ট্রায়াল দিয়েছিলাম দেখেছিলাম। এই আরেকটা, এই চলে গেল আমার 8 নম্বর ড্রেস। আর এটা হচ্ছে 9 নম্বর ড্রেস। এইটা দিয়েছে হচ্ছে আমার মামা শ্বশুর বাড়ি থেকে, টাকা পাঠিয়ে দিয়েছিল, আমি নিজের ইচ্ছে পছন্দ মতন আর কি কিনে নিয়েছিলাম। এটাও দেখাই, অ্যাকচুয়ালি জামাটা হচ্ছে এরকম, ক্যাটলগটা দেখলে বুঝতে পারবেন। এটা হচ্ছে ওড়নাটা, আমি আর খুললাম না ওড়নাটা। আর এই হচ্ছে পাটিয়ালাটা। এইটা কেমন লাগছে বলবেন কিন্তু, আমার তো খুবই পছন্দ হয়েছিল, বিশেষ করে জামার ম্যাটেরিয়ালসটা খুব সুন্দর, অনলাইন থেকে নিয়েছি এটা। এই যে এই কুর্তিটা, এটা চলে গেল 9 নম্বর। আচ্ছা এইবার আমি আসছি আমার শাড়ির কালেকশনে, এবার পুজোর। ও না দাঁড়ান, আমার হাজবেন্ড আমাকে যে ড্রেসটা দিয়েছে সেটা দেখাই। এটা হচ্ছে 10 নম্বর। এটা নিয়েছিলাম আমি, এটা আমি শপার স্টপ থেকে নিয়েছিলাম। এটা এই ড্রেসটা, এটা হচ্ছে ভেতরের কুর্তিটা, এই হচ্ছে ভেতরের কুর্তিটা, আর এটা উপরের গাউনটা। এটা হচ্ছে উপরের গাউনটা, এটা আমার খুব পছন্দ হয়েছিল। এটা যখন করবো আপনারা দেখতে পাবেন। এটা চলে গেল 10 নম্বর ড্রেস। চলুন এইবার আসি হচ্ছে শাড়ির কালেকশন দেখাই, কি কি শাড়ি নিয়েছি আমি পুজোতে। আচ্ছা ফার্স্টে এই শাড়িটা আমি দেখিয়ে দিচ্ছি। এই শাড়িটা আমি আর খুললাম না, এই শাড়িটা আশা করি আপনারা দেখেছেন আমার শাড়ি কালেকশনের ভিডিওতেই। এটা অ্যাকচুয়ালি ভায়োলেট কালার, কিন্তু ফোনে কালার আসছে না।
এটাও নতুনই আছে, সো এটা এখন আমি ভাঙিনি, জামাই ষষ্ঠীর সময় এই শাড়িটা আমি নিয়েছিলাম। তো যাই হোক, এটা খুললাম না যেহেতু আপনারা দেখেছেন। আচ্ছা, ফার্স্ট এটাই দেখো, এটা হচ্ছে মামার বাড়ির টাকা থেকে আমি কিনেছি, টাকা দিয়ে এই শাড়িটা। অনেকটা পিওর সিল্কের মতন কাপড়টা, কিন্তু খুবই সফট, মানে গরমে তো পরে খুবই আরাম। এই যে অ্যাকচুয়াল কালার একটাও ঠিক মতন আসছে বলে মনে হয় না। এই যে শাড়িটা, এটা হলো আমার 11 নম্বর, সব কিছু মিলিয়ে, সরি 12 নম্বর, আগেরটা নেই। আর এই শাড়িটা দিয়েছে হচ্ছে মামনি বাপি, আমার শাশুড়ি। চুল আমি করে নিয়েছিলাম। এই যে এই শাড়িটা, অ্যাকচুয়ালি কাজটা এত সুন্দর, দেখুন এই যে নিচেরটা হচ্ছে সি গ্রিনের উপরে, ডার্ক একটু সি গ্রিনের উপরে কাজ করা, শাড়িটা খুব সুন্দর। আর এর ব্লাউজটা আমি তো বানাতে দিয়েছি যেহেতু, তাই দেখাতে পারবো না ওটা এখন। আর এই হচ্ছে আঁচলের কাজটা। এটা হয়ে গেল আমার 13 নম্বর জামা কাপড়ের মধ্যে টোটাল। আর এই শাড়িটা দিয়েছে হচ্ছে আমার বাপের বাড়ি থেকে আমার মা বাবা। এই শাড়িটা, এটা হচ্ছে কাঁথা স্টিচের শাড়ি, আমি পছন্দ করে নিয়েছিলাম যখন গেছিলাম। এর আঁচলের কাজটা এত সুন্দর, মানে অল ওভার কাজ, এই যে খুব নিখুঁত কাজটা, এই যে দেখুন, মানে এখান থেকে টানা আঁচলটা পুরো অল ওভার কাজ রয়েছে। আর ভেতরের কাজটা অলমোস্ট এরকম, এই কাজের উপরে এই দিকের। তো এটা হলো আমার 14 নম্বর, চলে গেল। আর আমি কাঁথা স্টিচের সঙ্গে এই ব্লাউজটা কিনেছি, একদম এক কালারের, কারণ এক ম্যাচিং ব্লাউজটা মানাচ্ছিল না, সেই জন্য এটা কিনে নিয়েছি। আর ওই সিল্কের যে শাড়িটা, ওটার সাথে আমি এই ব্লাউজটা কিনে নিয়েছি, এই যে ম্যাচিং করে। তাহলে এইবার আসছি আমার টুকটাক কি জুয়েলারি কিনেছি তার সঙ্গে। এই যে এইদিকে আমি কিনেছি হচ্ছে এই যে একটা লোহা বাঁধানো, এই দেখুন অনেকটা মাছের মতন ডিজাইন করা, আমার তো খুব ভালো লেগেছে। আচ্ছা, নেক্সট কিনেছি হচ্ছে একটা পলা, এই দেখুন এই পলা দুটো কিনেছি নেক্সট। আর এই একটা চেন এদিক ওদিক পরার জন্য, এমনিতে সোনারটা রয়েছে সবসময়ই থাকে, কিন্তু এদিক ওদিক দূরে কোথাও যাওয়ার জন্য কেনাই ঠিক আছে। এটা বেশ সিম্পলের ওপর। এটা হচ্ছে মার থেকে নিয়েছি, মা কিনেছিল, মা দিয়েছে এটা। আর এই গায়েরটাও মা দিয়েছে। এই যে এগুলো টুকটাক শাড়ির সাথে এদিক ওদিক পরে যাওয়ার জন্য খুব ভালো। আর আরেকটা হচ্ছে, এটা হচ্ছে গোল্ডের, এটা হচ্ছে আমার নাকের, এই যে বড় যে রাউন্ড গোল নাকের গুলো হয় গুজি দেওয়া, ওই নাকের এটা। এটা তো আপনাদের দেখাইনি, আমার হাজবেন্ড আমাকে বার্থডের সময় দিয়েছিল। এই যা খুব সুন্দর, এটা আমি পরবো এর মধ্যেই। তাহলে এই ছিল আজকের আমার কালেকশন। তাহলে কালেকশনগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা জানাবেন, তাহলে আশা করছি আমার খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আমার এই সমস্ত ড্রেসের কালেকশন আর সারাদিনের ব্লগটা যতটুকু পেরেছি শেয়ার করেছি টুকটাকভাবে। তাই কেমন লাগলো ব্লগটা আপনারা অবশ্যই জানাবেন, আর পুরোটা অবশ্যই কিন্তু দেখবেন স্কিপ না করে। আর ড্রেসগুলো কেমন হয়েছে, শাড়িগুলো কেমন হয়েছে সবই কমেন্টে কিন্তু জানাবেন, তাহলে অনেকটাই খুশি হব আমি। আর সকলে পুজো খুব সুন্দরভাবে কাটান, ফ্যামিলির সাথে খুব আনন্দ করে, আর অনেক অনেক ঠাকুর দেখুন। আর আমি যদি কল্যাণীতে যাই ঠাকুর দেখি, সমস্ত কিছু ঠাকুর দেখার ব্লগ খুব শীঘ্রই আসতে চলেছে চ্যানেলে আমার। আর রিলসগুলো আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন, কালকে আমার শর্টসে আপলোড হয়ে যাবে। তাই আজকের ব্লগটা আপাতত এই পর্যন্তই রাখলাম, আর বেশি বড় করলাম না। আবার দেখা হচ্ছে কালকে আপনাদের সাথে নেক্সট একটা ব্লগে, তার জন্য ওয়েট করুন। আর এখন টাটা, আবার আসছি নতুন একটা ব্লগের সাথে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আসলাম, বাই।